আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। ও আমার বান্দারা শোনো, এ তোমাদের মধ্যে যারা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ আত্মসাৎ করে, ফাতুদলু বিহা ইলাল হুকাম, অন্যের সম্পদ আত্মসাৎ করে আবার বিচারকের কাছে এর বিচার নিয়ে যায়, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যাতে করে সাধারণ অবলা মানুষদের সম্পদ আত্মসাৎ করতে পারে, বিল ইসমি, অন্যায়ভাবে, ওয়া আনতুম তা'লামুন, অথচ তারা সবাই জানে, সবই বুঝে, সবাই জানে, সবকিছু বুঝে যে অন্যের সম্পদ আত্মসাৎ করা লাগে না, অন্যের সম্পদ আত্মসাৎ করলে কত বড় সাজা, এটা সে জানে। এরপরেও সে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে আর নিজেকে বুঝুক মনে করে। অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে মানুষ আছে না নাই? খুব মন দিয়ে শুনবে। পাঁচ শ্রেণীর মানুষের মৃত্যুর পরে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমরা কিন্তু সবাই জানি যে যখন কবরে কোন মাইয়াতকে রাখা হবে তাকে তিনটি প্রশ্ন করা হবে, ঠিক না? মান রাব্বুকা, মান দীনুকা, মান হাযার রাজুল, মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। কিন্তু পাঁচ শ্রেণীর মানুষের সে প্রশ্নের সম্মুখীন পাঁচ শ্রেণীর মানুষের হতে হবে না। এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে? আপনি যদি পরীক্ষা ছাড়াই পাশ করে যান, খুশি না? হ্যাঁ, খুশি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করে না। কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে না? মানুষের সম্পদ মাইরা খায় না। আর এক প্রকার, এই প্রকারে আর একটা অধ্যায় যেরকম, যারা হচ্ছে সীমান্ত পাহারাদার, সীমান্ত, দেশের সীমান্ত যারা পাহারা দেয় নিজের জীবন বাজি রেখে, এরা যদি মুমিন হয় আর এই কাজটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ রাসূলের হাদিস, এদের মৃত্যুর পরে এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক কি? হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকটা কি? আল্লাহ পাক আমাদেরকে কেন বানিয়েছেন? রূহের জগতে, আলামে আরওয়াহ, আল্লাহ পাক আমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, বিধানদাতা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক দেখছেন আমরা কি করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক হায়াত অর্থাৎ জীবন আর মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে আমার বান্দাদের মধ্যে কে কত সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আকসারু আমালা বলেন নাই, অধিক আমল কে করে এটা বলেন নাই। আহসানু আমালা, সুন্দর আমল, সুন্দর আদর্শ তার মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। এই যে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ। আল্লাহ হক কি বলেন? যারা নামাজ পড়ে না এরা হচ্ছে আল্লাহর হককে নষ্ট করলো। আল্লাহ হককে কি করলো? নষ্ট করলো। যারা রমজানের রোজা আদায় করে না এরা আল্লাহর হককে নষ্ট করলো। যারা সম্পদ থাকার পরেও যাকাত দেয় না এরা আল্লাহর হককে নষ্ট করলো। বুঝেন নাই? যারা ইসলামী আন্দোলনকে অস্বীকার করলো এরা আল্লাহর হককে নষ্ট করলো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যারা দেয় না এরা আল্লাহর হককে নষ্ট করলো। এরা সবই হচ্ছে হকুল্লাহ। এরা এই সমস্ত আদায় না করার কারণে কিয়ামতের মাঠে সে পাকড়াও হবে। তবে এগুলো যেহেতু আল্লাহর হক, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। একটা মানুষ নামাজ পড়ে না, সে ইসলামী আন্দোলন করে, মনে করে
একটা মানুষ নামাজ পড়ে না, সে সব কিছু করে কিন্তু নামাজ পড়ে না, তার কোনো আমল তার মাথার উপরেই উঠবে না, আল্লাহর কাছে যাওয়াটা দূরের কথা। বুঝেন নাই? নামাজ পড়তে হবে 1 নম্বর পয়েন্টে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি নামাজের কথা বলে গেলেন উম্মতদেরকে। বিশ্ব নবী তিনি অত্যন্ত অসুস্থ, তিনি 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে অনেক কষ্ট করে বিশ্ব নবী মসজিদের মধ্যে আসলেন। এসে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে মসজিদের নববীর চতুর্দিকের যত ঘরে দরওয়াজাগুলো মসজিদের দিকে করা রয়েছে সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, শুধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ঘরে দরওয়াজাটা খোলা থাকবে। আর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে পৃথিবীর জাগতিক সমস্ত সম্পদ তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই বান্দা পৃথিবীর জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে সাক্ষাৎ করা বেশি পছন্দনীয় মনে করেছেন। আল্লাহর নবী আর কিছু বললেন না, তিনি আবার তিনার হুজরার খানার মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবীরা মসজিদে বসা আল্লাহর নবীর কথা কেউ কিছুই বুঝতো না, কিন্তু সিদ্দিক আকবর তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ছেন। সাহাবীরা গিয়ে বলছেন, ভাই আবু বকর, বিশ্ব নবী কাঁদার কথা কি করলেন, আপনি কাঁদছেন কেন? সিদ্দিক আকবর বলে, ভাই শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে পৃথিবীর জাগতিক সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই বান্দা সমস্ত সম্পদকে ছেড়ে দিয়ে তার সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাৎ করা বেশি পছন্দনীয় মনে করেছেন। তার মানে হলো বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এভাবে সাহাবীরা মসজিদ থেকে কেউ বের হয় না, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছেন। রাত গভীর হয়ে গেল। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, এখন কোন সময়? সিদ্দিকা আয়েশা বলেন, হুজুর, মসজিদের মধ্যে সাহাবীরা আপনার অনেকক্ষণ অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে, কিন্তু হুজুর নামাজের মধ্যে সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ছেন। বিশ্ব নবী ডাকতে বলেন, আয়েশা রে, মসজিদের দিকে যে একটা দরওয়াজা আছে সেটা খুলে দাও, নামাজের দৃশ্যটা একটু আমি দেখতে চাই। আমাদের আয়েশা বলেন, আমি মসজিদের দিকে দরওয়াজাটা খুলে দিলাম। হুজুর বলেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, নামাজের দৃশ্যটা একটু আমি দেখতে চাই। আমাদের আয়েশা বলেন, আমি মসজিদের দিকে দরওয়াজাটা খুলে দিলাম আর হুজুরের মাথাটা উঁচু করে ধরলাম। আমি তাকিয়ে দেখি হুজুরের চোখের কোণা দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আমি প্রশ্ন করলাম, হুজুর, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি আসলো? বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমার চোখে যে পানি দেখছো এটা কোনো দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি। যে নামাজটা দেখতেছো এই নামাজ কিন্তু এমনি এমনি কায়েম হয় না, এই নামাজ কায়েম করতে গিয়া উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাইফের ময়দানে আমার রক্ত দিতে হয়েছে। আমার মনে হয় আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তারা এভাবে করে জামাতের সহিত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষ আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ মানুষ, আমি তো মসজিদে আসতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি নামাজের জন্য রুখসত আছে নাকি? এক অন্ধ মানুষ এসে বলছেন, উম্মে মাকতুম সাহাবী, তিনি এসে বলছেন, হুজুর, আমি তো মসজিদে আসতে পারি না, আমি তো আসতে কষ্ট হয়, অন্ধ মানুষ আমি।
তো আমার জন্য কি মসজিদে না আসলে আমি যদি বাড়িতে নামাজ পড়ি এটাকে হবে? আল্লাহ রাসূল বলে হ্যাঁ হবে। তিনি এটা বললেন, সাহাবীরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছেন। এমন অবস্থা আল্লাহর নবী সেই সাহাবীকে ডাক দিলেন আর বললেন, ও সাহাবী, মসজিদের আজান কি তোমার কানে যায়? সে অন্ধ সাহাবী বলছেন, হুজুর, মসজিদের আজানটা আমি শুনতে পাই। আল্লাহর নবী বলে, তাহলে আজানের জবাব দিবা, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবা। তারপর মসজিদ বাদ দিয়ে একটা সুস্থ মানুষ বাড়িতে বসে নামাজ পড়তে পারে না। আমরা অনেকেই নামাজ পড়ে থাকি, কিন্তু নামাজের যে মূল হাকিকত সেটা আদায় হয় না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ইয়ামেন সফর করলেন। তিনি একটা মসজিদের মধ্যে দেখলেন একজন ব্যক্তি মসজিদের মধ্যে আসলেন, এসে নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। সাহাবী হুযায়ফা সেই ব্যক্তির নামাজকে লক্ষ্য করলেন। যখন নামাজ হয়ে গেল, সাহাবী হযরত হুযায়ফা সেই ব্যক্তিকে কাছে ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চেনো নাকি? সেই ব্যক্তি বলল, হুজুর, আমি তো আপনারে চিনি না। আল্লাহ নবী সাহাবী বলছে, ও আল্লাহর বান্দা শোনো, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়ছো, এভাবে নামাজ তুমি আজ থেকে কত বছর থেকে পড়ছো? সেই ব্যক্তি বলছে, হুজুর, আমি জানি নামাজ পড়তে আপনি আমাকে দেখলেন, আমি 40 বছর যাবত এমনি নামাজ পড়ছি। সাহাবী হুযায়ফা বলছেন, শোনো, আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি যেমনি নামাজ পড়ছো 40 বছর কেন, 40,000 বছর যদি তুমি এমনি নামাজ পড়ো, আল্লাহর শপথ করে বলি, বিশ্ব নবী যে নামাজ শিখেছে তোমার সে নামাজ হয় নাই। আমরা ঠিকঠাক ভাবে নামাজ পড়ি, নামাজ হয়ে গেল। আমরা তো অনেকে নামাজের মাসলাই জানি না, ঠিক না? আমরা অনেকে নামাজের যে মাসলা এটাই আমরা জানি। তাহলে আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে কেমনে? নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায়, এটা আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমরা তো নামাজও পড়ছি, অন্যায় কাজও করছি, অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত আছি, মানুষের সম্পদ আত্মসাৎ করছি। তাহলে এই ব্যক্তি তো নামাজি, এই ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করছে, তার নামাজ তাকে ফিরাইতে পারলো না কেন? নামাজ হচ্ছে না, ঠিক কিনা? ইমাম সাহেব মনে করেন নামাজের রুকুর মধ্যে চলে গিয়েছে, ইমাম সাহেব রুকু থেকে উঠলো, রুকু থেকে উঠে ইমাম সাহেব সিজদাতে যাচ্ছেন। এমন অবস্থায় একজন আল্লাহর বান্দা আসলেন মসজিদে এসে তিনি একা একা রুকু করে ইমাম সাহেবের সাথ ধরল। নামাজ হলো? নামাজকে ওই রাকাতটা পেতে হলে ইমামকে রুকুতে পেতে হবে, ঠিক কিনা? আবার আমরা অনেকে এই ভুলটা করে থাকি, ইমাম সাহেব রুকুতে আছে, আমরা ডাইরেক্ট অনেকে এসে রুকুতে চলে যাই, ঠিক না? না, তাকবীরে তাহরিমা আপনাকে প্রথমে নিয়ত করতে হবে। নিয়ত করতে আপনাকে হাত করতে হবে, আল্লাহু আকবার বলে আপনাকে হাত বেঁধে এরপরে আবার আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে যেতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি ডাইরেক্ট আপনি হাত বেঁধে না বেঁধে যদি আপনি ডাইরেক্ট যদি ওই দরজা খুলে যদি আপনি যদি রুকু অবস্থায় যদি আপনি রুকুতে শামিল হন, নামাজ কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? এটা আমাদের খেয়াল রাখতে হবে খুব ভালো। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো মানুষ নামাজ না পড়ে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি কি বলবো যে নামাজ পড়ি নাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন।